আমার হাতে যে সিম্পল একটা ফিচার ফোনের মতো দেখতে পাচ্ছেন, এই ফোনটা দেখতে সিম্পল হলেও এখানে অ্যান্ড্রয়েডের অনেক স্মার্ট ফিচার আছে। শুনতে অবিশ্বাস্য হলেও আপনি ঠিকই শুনছেন। এই ডিভাইসটিতে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাপস, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওয়াইফাই, হটস্পট সহ থাকছে অ্যান্ড্রয়েডের স্মার্ট অনেক ফিচার। থাকছে কাইওএস অপারেটিং সিস্টেম। এর আগে আমরা এই অপারেটিং সিস্টেম নিয়ে নোকিয়া 2770 এবং জিও T50-তে বিস্তারিত আলোচনা করেছিলাম। মূলত ফিচার ফোনে স্মার্ট সব ফিচার প্রোভাইড করার জন্যই এই ওএস। আর এর আগে রিলিজ হওয়া জিও T50 থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে এই ডিভাইসটি অর্থাৎ জিও T19-এ। আজকের ভিডিও জুড়ে জানাবো কেমন লেগেছে আমার কাছে জিও T90 আর আপনাদের জন্য এই ডিভাইসটি কেনাটা কতটা উচিত হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। সো এটা হচ্ছে জিও T19 এর বক্সের উপরে লেখা আছে এই ফোনটি 4G ফোন এবং ফোনটি দেখা যাচ্ছে বক্সের উপর থেকেই। বক্সটির পিছনের দিকে এই ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে তা দেওয়া আছে, যেমন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 2.8 ইঞ্চি ডিসপ্লে, 4G ভোল্ট, 512 মেগাবাইটের র্যাম, 4GB রম, কোয়াড কোর আর্ম প্রসেসর, ওয়াইফাই এবং হটস্পট, জিপিএস, ডুয়াল ক্যামেরা, ডুয়াল সিম এবং 2000 mAh এর ব্যাটারি। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই প্রথমেই দেখতে পাচ্ছেন আরও একটি ঢাকনা, যে ঢাকনার নিচে থাকছে মূল ডিভাইসটি ওজনে 105 গ্রাম এবং এখানে এর আগের যে জিও T50 ছিল, এই T50 থেকে এই ডিজাইনটা কিন্তু একদম আলাদা। দেখে নেওয়া যাক বক্সে আর কি আছে। বক্সে আরও পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, যেখানে পাচ্ছেন আপনি 1 বছরের ওয়ারেন্টি, একটি ইউজার ম্যানুয়াল, একটি ইয়ারফোন, গ্রেট। এছাড়াও পাচ্ছেন একটি চার্জার। তো এই তো গেল বক্স কন্টেন্ট। কথা বলবো ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এখানে ফোনটা প্লাস্টিক বিল্ড, তবে এর আগের জিও T50 থেকে এই ফোনটা দেখতে সুন্দর। ব্যাকপার্টে ফিনিশিংটা পলিশড, যেটা আলোতে চিকচিক করে, যা দেখতে ভালোই লাগবে। সিম্পল এবং মিনিমালিস্টিক লুক, খুবই হালকা, ওজনে মাত্র 105 গ্রাম। ফোনটির উপরের দিকে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। পিছনের দিকে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট এবং পাচ্ছেন স্পিকার গ্রিল। এখানে স্পিকারের সাউন্ড মোটামুটি, তবে নিচের দিকে থাকায় একটু কম শোনা যায়, যে কারণে টেবিল বা অন্য স্থানে রাখা অবস্থায় বুঝতে অসুবিধা হয় যে কল এসেছে কিনা। আর ফিচার ফোন হিসেবে সাউন্ড আরও একটু লাউড হলে ভালো হতো। এই ডিভাইসটিতে কোনো থার্মোমিটার সেন্সর নেই, যেটা T50-তে ছিল। আর পিছনে নিচের অংশে পাচ্ছেন জিও ফোনের লোগো। সামনের দিকে পাচ্ছেন T9 বাটন, যে বাটনগুলো বেশ ক্লিকি এবং শক্ত। ওভারঅল ডিজাইনটা সিম্পল, নর্মাল ফিচার ফোনের মতোই। জিও T19-এ পাচ্ছেন 2.8 ইঞ্চির একটি ডিসপ্লেটাতে শার্পনেস অনেক কম। এছাড়া ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লেটা দেখতে অসুবিধা হয়েছে। এছাড়াও ডিসপ্লেটা একটু কম কালারফুল, তবে আমি যদি বাজেট বিবেচনা করি তাহলে আমি বলবো বাজেটে খুব ভালো একটি ডিসপ্লে। আর একদম বাজেট ডিসপ্লে হিসাবে এই ডিসপ্লেটি আমার কাছে একদম ছোটও মনে হয়নি। আপনি যদি পাশাপাশি T50 আর এই ডিসপ্লেটিকে একসাথে রাখেন তাহলে আমার কাছে এই ডিসপ্লেটি একটু বড় লেগেছে। আমার কাছে মনে হয়েছে এদিক থেকে এই ফোনটি একটি পারফেক্ট আপগ্রেড। ডিসপ্লেটিতে আপনি ইউটিউবের ভিডিও দেখতে পারবেন, যেটা আপনার প্রয়োজনীয় ভিডিও দেখার কাজ চালিয়ে নেবে। ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লেটা ঠিক আছে, কিন্তু আরও একটু কালারফুল হলে ভালো হতো। এখানে ডিসপ্লেটার আরও একটি বিষয় ফেস করেছি, সেটা হচ্ছে একটু অসতর্কভাবে এই ফোনটি চালালে এই ডিসপ্লেতে দাগ পড়ে যায় এবং ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ার কারণে ডিভাইসটি পুরাতন দেখা যায়। সো আমার কাছে মনে হয়েছে ডিউরেবিলিটিতে আরও একটু নজর দেওয়া উচিত ছিল। জিও T19 ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন কাইওএস। এর আগে আমরা জিও T15 এর রিভিউতে কাইওএস নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। কাইওএস হচ্ছে ফিচার ফোনে ব্যবহৃত এমন এক অপারেটিং সিস্টেম যা ফিচার ফোনে স্মার্ট সব অ্যাপস প্রোভাইড করে এবং যার মাধ্যমে আপনি ফিচার ফোনে পেয়ে যাবেন স্মার্টফোনের ফিচার। একটা বিষয়, দেশে 18 কোটি মোবাইল ফোন ইউজারদের মাঝে কিন্তু 10 কোটি ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করে। এখন ভাবুন তো, আপনার নর্মাল বাটন ফোনটিতে কি আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ওয়াইফাই ব্যবহার করতে পারবেন? উত্তর যদি না হয়, তাহলে কাইওএসের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাটন ফোনটিতে পেয়ে যাচ্ছেন এত সব স্মার্ট ফিচার। এখানে কাইওএসে আপনি প্লে স্টোরের মতো অ্যাপ স্টোর পেয়ে যাবেন, যেখানে আপনি শত শত অ্যাপস যেমন শেয়ার ইট, টু ডু, হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, আবার হাজার হাজার গেমস পেয়ে যাবেন। ফেসবুকের বেসিক ভার্সনটা এখানে চলে। এছাড়াও হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কলিং ফিচারটি নেই, তবে আপনি ইচ্ছে করলে ভয়েস রেকর্ড পাঠাতে পারবেন। যদিও জিও বলেছে যে খুব দ্রুতই তারা হোয়াটসঅ্যাপে কলিং ফিচারটি দেবে, কিন্তু অনেক দিন তো হয়ে গেল, এখনও এই ফিচারটি আমরা পাইনি।
আর যদি এখানে হোয়াটসঅ্যাপে কলিং ফিচারটা আনা হয় তাহলে অবশ্যই এই ফোনটি কিন্তু আরও জনপ্রিয় হবে। এছাড়াও ইউটিউব, গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যাপসের মতো চমৎকার কিছু অ্যাপস কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাপ স্টোরে, যেটা আপনাকে দেবে ফিচার ফোনের মাঝেই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনের মজা। তবে বিকাশ, নগদ কিংবা উবার পাঠানোর মতো দরকারি অ্যাপসগুলো নেই, যেটা থাকলে অবশ্যই আরও ভালো হতো বাংলাদেশের প্রেক্ষাপটে। এখানে সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বললে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের কাছে কিন্তু একটু স্লো লাগবে, তবে যারা ফিচার ফোন ব্যবহার করেন তাদের কাছে খুব একটা সমস্যা হবে না এর সফটওয়্যার পারফরমেন্স। অ্যাপসগুলো মোটামুটি দ্রুতই ওপেন হয়ে যায়, তবে অনেক সময় দেখেছি যে একটু স্লো হয়ে যায় এবং হ্যাং করে। তাই এই ওএসকে আরও জনপ্রিয় করতে হলে এদিকটাতেও খেয়াল রাখতে হবে, এখানে যে বাগগুলো আছে সেটা ফিক্স করতে হবে। এই ফোনটিতে মিডিয়াটেকের 6731 প্রসেসর ব্যবহার করা হয়েছে, ডিভাইসটিতে 512 মেগাবাইটের র্যাম এবং 4GB স্টোরেজ পাচ্ছেন, যেখানে প্রায় 100 খানেক অ্যাপস এবং গেমস আপনি রাখতে পারবেন। ওভারঅল ডিভাইসটির সফটওয়্যার ও প্রসেসর পারফরমেন্স নিয়ে আমি বলবো যে বাটন ফোন হিসেবে ঠিকই আছে। এখানে ভয়েস কল কোয়ালিটি আমি খুবই ভালো পেয়েছি, ইন্টারনেট স্পিড মোটামুটি ফাস্ট। এই ডিভাইসটিতে হটস্পট আছে, হটস্পটের মাধ্যমে আপনি ডিভাইসটি দিয়ে অন্য ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন। বর্তমানে যেখানে অনেকেই আনঅফিসিয়াল ফোন বন্ধের ভয়ে একটি মোবাইল রাউটার কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ডিভাইসের এই ফিচারটা ইউজফুল হতে পারে। তবে হটস্পটের মাধ্যমে নেট স্পিডটা আরও একটু ফাস্ট হলে বেটার হতো। ডিভাইসটিতে 2 মেগাপিক্সেলের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা আছে, অর্থাৎ ডুয়াল ক্যামেরা। আবার ভিডিও করা যায়, ক্যামেরার কোয়ালিটি তো তেমন না, তবে মাঝে মাঝে খুব প্রয়োজনের সময় কাজে দিতে পারে এর ক্যামেরা। ডিভাইসটিতে 2000 mAh এর ব্যাটারি আছে, তবে বক্সেতে যে চার্জারটি আছে সেই চার্জারটি দিয়ে এই ডিভাইসটি ফুল চার্জ হতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় নেয়, যেটা আমার কাছে একটু বেশি লেগেছে। আর নেট অন করে সব কিছু চালিয়ে একদিনের কাছাকাছি ব্যাকআপ পাওয়া যায়। এখানে ফিচার ফোন হিসেবে ব্যাটারি ব্যাকআপটা আরও একটু বেশি পেলে ভালো লাগতো। এছাড়া এই ফোনটিতে ফিচার ফোনের সব অপশনই আছে, তবে এখানে স্পেশাল কিছু ফিচার আছে, যেমন ওয়েদার ইনফরমেশন বা রেকর্ডার, হরস্কোপ বা রাশিফল, ইমেল এবং FM রেডিওর অপশন আছে। এছাড়াও অ্যান্টি-থিফ ফিচার আছে, যেটা ফোন চুরি হয়ে গেলে কাজে দেবে। তবে এই ফোনটিতে জিও T15 এর মতো বিল্ট ইন কল রেকর্ডার নেই। আর এখানে লাইফ টাইম বাংলা ফ্লিক্সের সাবস্ক্রিপশন ফ্রি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওভারঅল জিও T19 আমার কাছে মনে হয়েছে কম দামে ভালো একটা ডিল, তবে ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লেটা আরও ভালো হওয়া উচিত ছিল। আর হটস্পটের মাধ্যমে নেটের যে স্পিড সেটা আরও একটু ফাস্ট করলে বেটার হতো। তবে আমি যদি বাজেট বিবেচনা করি তাহলে এ বাজেটে ডিসপ্লে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার, এছাড়াও HuaWise সহ আরও চমৎকার সব ফিচার আছে, যেটা অবশ্যই পজিটিভ একটা দিক। সো ওভারঅল যারা ফিচার ফোন ব্যবহার করছেন তাদেরকে আমি সাজেস্ট করতে পারি আপনারা নিতে পারেন জিও T19। আপনাদের কাছে কেমন লেগেছে জিওর এই নতুন মোবাইলটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, আপনারা যদি চান জিও T15 এবং T19 এর মাঝে একটি পার্থক্যের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।